একটা নতুন রেসিপি ট্রাই করেছি, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। রেসিপিটি বানাতে লাগছে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 4 টুকরো করে নিচ্ছি। সন্ধ্যার পরে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে নিলাম ঘরে বসে ওয়েজেস। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, একদমই অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই বানানো যায়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো যায়। একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও 1 টেবিল চামচ তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ করেছি, ফুল সিদ্ধ করা যাবে না, নাহলে কিন্তু আলুগুলো নরম হয়ে গলে যাবে, পরে খেতে ভালো লাগবে না। আমি স্পুন দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো হাফ সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে ঝরিয়ে নিব। এবার আলুগুলোকে ম্যারিনেশনের পালা। এখানে আমি দিচ্ছি আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ, পরিমাণ মতো লবণ ও ম্যাজিক মশলা। আমার বাসায় নুডলসের মশলা ছিল, আমি তাই দিয়েছি। আপনাদের বাসায় না থাকলে আপনারা ম্যাজিক মশলাও দিতে পারেন। ঝালের পরিমাণটা আপনাদের উপরে, যেরকম ঝাল আপনারা পছন্দ করেন ওই রকম ঝাল দিয়ে নেবেন। এবার আলুগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি। এবার একটি প্লেটে বেকিং পেপার বিছিয়ে আলুগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সাজানো কিন্তু ডান। আলুগুলো সাজানো দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু আমি ডুবো তেলে ফ্রাই করব না, ওভেনে দিব। আলুগুলো ওভেনে দেওয়ার আগে আমি ওভেনটি 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আপনারা যদি ওভেন ছাড়া রেসিপি দেখতে চান ভেজেসের, তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিপ্লে ভিডিও দেওয়ার। ওভেনে দেওয়ার আগে আমি উপর দিয়ে আবারও সামান্য একটু মশলা ছিটিয়ে দিচ্ছি। চাট মশলা যদি আপনাদের থাকে দিবেন, না হলে না দিলেও সমস্যা নেই। এবার উপর দিয়ে আমি সামান্য একটু ঘি ছিটিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফ্রিগ্রেন্সের জন্য। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আর যদি চান যে কিছু দিব না, নাও দিতে পারেন। বাট একটু তেল দিলে বা ঘি দিলে খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়, উপরটা খুবই মজা লাগে। আমার কাছে ঘিয়ের ফ্রিগ্রেন্সটা খুবই ভালো লাগে, তাই আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন। এবার আমি আলুগুলো ওভেনে দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমার কিন্তু পরবর্তীতে আরও 5 মিনিট দিতে হয়েছে। আপনারা দেখে চেক করে তারপরে দিবেন। ওয়াও, আলুগুলো দেখছেন কি সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এখন যে আমি ভয়েস দিচ্ছি, আমার ইচ্ছে করছে এখন আবারও খেতে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আসসালামু আলাইকুম।